আল্লাহ মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাবুদ মৌলা রে ডাকে আমরা তো এই মাতালো মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ। তোমরা কিব যাইবা আমার অন্তর বইরা কইল, আইরে তোমরা কিব যাইবা আমার অন্তর বইরা কইল, আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা, আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ। চাম্পুইরতে আইসা মুর্শিদ কিষান দেখাইলা, হাইরে রে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা, অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ। পয়েজিশা যারো অন্তরি রাসূলের প্রেম তার বেতর, মুর্শিদের প্রেম যারো অন্তরি রাসূলের প্রেম তার ভেতর, আশাকি গণের অন্তরেতে কাবা বানাইলা, হাইরে আশে গণের অন্তরেতে কাবা বানাইলা, অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা, ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা, হাইরে হাইরে আপুইরেতে আইসা মুর্শিদ কিষান দেখাইলা, অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ। আল্লাহ 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 ফয়েজিশা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী, ফয়েজিশা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী, ওরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল বানাইলা, হাইরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল
অন্ধকার আইসা ফয়েজি আলো জালাহে লাগা মুর্শিদ আলো জালাহে লাগা ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাহে লাগা বাজান আলো জালাহে লাগা মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়েতের চক্ষু দিয়ে কলবের মুক্ত করে মাশাআল্লাহ তাই তো মোরা ফয়েজি শারদামান দরিলাম হাইরে তাই তো মোরা ফয়েজি শারদামান দরিলাম অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাহে লাগা বাজান আলো জালাহে লাগা মাশাআল্লাহ আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা হাইরে আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কি ভাব দরাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাহে লাগা মাশাআল্লাহ আলো জালাহে লাগা মাশাআল্লাহ আল্লাহ আইলে আমার প্রাণীর মুর্শিদ আইলে আমার প্রাণীর মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমার মুর্শিদ চানলে আইবে গো আমার দয়াল চানলে আইবে গো আমার ফয়েজি চানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ জবান খুলে মহব্বতে আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো এই আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপিত মন শীতল করতাম পাপিত মন শীতল করতাম মুর্শিদি তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাইশা দনবজন গো মুর্শিদ এই আমার নাইশা দনবুজ কি দন আছে কি দন দিয়া রাখিতাম তব ওমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবা নিশি গো তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ও যুবকের দল কেন জিকির করছি আর একটা কারণ আছে কারণ জিকির করছি আল্লাহ কয় যে আজরাইল ইমানদার রূহ এমনি নেওয়া যাইতো না এটা আমার পাগল তোমার হাতের তালের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ হু আল্লাহ। আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। এটার ভিতরে সময় তো পারে না দিস ওয়াজ করতে পারতাম না বাজার। না না ওইটা না দিচ্ছে সময়টা একটু লেন্দি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে 9টা 9:30 মাইক করতে পারবো। আমি কিন্তু আইসা পড়ছি 8টার সময় হোম না। আমি ভাবছিলাম যে 9টায় আমার মাইক, গাড়িতে লেখা আছে 9টা, এখন হুজুর আইতে দেরি হয়েছে, এই জন্য হয়তো একটু পেস্ট লেগে গেছে, আপনারও মনের ভিতরে কষ্ট লেগে গেছে। আমার কিন্তু ওয়াজের কিন্তু ওই যে মন ভাঙ্গে কিন্তু ওয়াজ আমি করতে পারি না, এটা আমার অভ্যাস। অনেক কষ্ট করে না খাই আইসে বলছেন, কিন্তু আমি ওয়াজটা খুব দামি একটা ওয়াজ করার চিন্তা করছি, যে এই জন্য যে আল্লাহ শব্দটা এমন নাম, কোরআন শরীফ খুললা দেখেন দলিল আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। এখানে আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়ে দেন, থাকে শুধু লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল। লিল্লাহ শব্দের লামটা বাদ দিয়ে দেন, থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর লাহু শব্দের লামটা বাদ দেন, থাকে শুধুমাত্র হু। আমরা 11 শরীফে একটা জিকির করি না, হু 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 হু। 11 শরীফ করে কেডা? এলাকাতে 11 শরীফ করে না, চলে না। 11 শরীফ একটা জিকির আছে, 11 শরীফ হু হু হু। আমরা যখন হু হু করি, হ্যাঁ আমরা যখন হু হু করি, তখন ওই বিয়াদবকে আমরা বলে কুকু করি, কুকু করি, আমরা বলে কুকু করি। জিকির একটা জিকির করে, এখন আসলে কি করছি, এরা দেখো কুকু করি, এই গজবের গর্দবের দলগল। আমি বলছি হু 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 হু, তার নাম হইলে আল্লাহ। টানছি ভিতর থেকে, টানছি আল্লাহ, ঠিক আছে, টানতে আল্লাহ ছাড়তে হু, টানতে আল্লাহ ছাড়তে হু 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 হু। আর ওরা মনে আমরা কুকু করি, আর মানে কইরা দেওয়া না। এইভাবে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, এইভাবে জিকির করলে কলব জারি হয়, এইভাবে জিকির করলে আল্লাহ রাজি হয়, এইভাবে জিকির করলে চোখে ধ্যান হয়। ওরা কি এই দেশে আছে? হু, এই যে দেখেন আল্লাহ শব্দটা বাংলা, বাংলা পর লাস্টের দলিলে পাইছে কি, হু 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 আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। এখন এটা বুঝাইবো কারে? এটা যখন করি হ্যাঁ কুকু করি, কুকু করি, আর আমরা কামড়ে বন্ডামি জিকির করি, সাফার দাঁত ফলাই দেবো বেটা। যার যার প্রেম তার তার কাছে রাখতে বলো। তুমি মন চাইলে যেভাবে আল্লাহকে রাজি করতে পারো, তুমি হয়তো আল্লাহু আল্লাহু বলে আল্লাহর জিকির করো, এটা তোমার চরিত্র। আর আমি কলবের জিকির করি, আমি আমার ভাব নিয়ে জিকির করি, আমি আমার ধ্যান নিয়ে জিকির করি। আমার ধ্যানের খবর আমি জানি, আমার মালিক জানে। কথা বলতে যার যার প্রেম যে যেমনি মালিককে রাজি করতে পারে, ঠিক কিনা বলেন? কেউ 5 তলা বিল্ডিং এর ভিতরে এক রুমের ভিতরে ঢুকে আল্লাহর জিকির করতেছে, কেউ রাস্তার মধ্যে ফইরে ফইরে আল্লাহর জিকির করতেছে। অনেকবার রাস্তায় আল্লাহ ডাকলে কিন্তু আল্লাহ পাইতো না, কে পাইতো না? এই কথাটা কইলে লাগা জায়গা, আগুন লাগা জায়গা। বাবা আবার তুই আবার কথাকে বাইরে নিতে আসছিস, বাজার জায়গা কোন লাগবো, বাজার জায়গা এই ক্যামেরার সামনে আইছে বাইরে লই বললি। আমি তো সবই বুঝি, সালাকি মালাকি হোক কানতে ফুট বাইরন থেকে আমার মুরিদ হই, অসুবিধা নাই, ফুটের শাসন করি আর কি। কথা একটাই, তাইলে হু 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 হু। জিকিরের জিকিরের স্টেশন পাইছেন নি নাকি কুকু করছি? কুকু করছে মিয়া। আল্লাহ ডাক দিয়া কয় আ জিবরাইল। আল্লাহ তো 3000 নাম, কয় হাজার? 3000 নাম, কয় হাজার? এই 3000 নামের মধ্যে একটা নাম জাত নাম, এটা আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখবা। আর যে প্রেমিকে কথার কথা বলতেছি, মণিপুরের মধ্যে রুহুটা মুখ দিয়ে নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, তার চোখের সামনে আমি আল্লাহর ইসমে জাতের নামটা দেখবা। আরে বাবা, মোবাইলে যার সঙ্গে কথা কয়, চোখের সামনে তারে দেখবার বড় মনে লয়। কথা কন না ঠিক কিনা? এই যে এই মানুষটা সারা জীবন আল্লাহর জিকিরে ফানাফিল্লা ছিল। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি,
আল্লাহু মাই। আল্লাহ উপস্থিত, আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে, আছে না না? এই জন্য যুবক, আল্লাহর রহমত দিয়ে আমরা বেষ্টিত। ও যুবকের দল, আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর ইসমে জাতের নামটা আমার প্রেমিকের চোখের সামনে ধর। এবার আজরাইল আয়েশা যখন চোখের সামনে ধরবে, ওই দিক দিয়ে একটা ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, জান্নাতিকা একটা কাফনের কাপড় লইয়া যা, একটা সাদা কাপড় লইয়া যা, একটা আতরের বোতল লইয়া। আতরের বোতল রাখো, আতরের বোতল রাখো। দে ওয়াজ মিলছে না, দিতেছি, আপনি দিয়ে দেন। আরে দাঁড়িয়ে লাল চলে পরিমাণ রে, আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতা, এক হাতের মধ্যে নিবি আতরের শিশি, সুগন্ধির শিশি, আর এক হাতের মধ্যে নিবি কাফনের কাপড়। এই কাপড়টাকে মণিপুরের কাপড় না জান্নাতের কাপড়? আর জোরে কন্যা কোথায় কাপড়? ওরে অন্তরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে। কেউ আছে কামের জ্বালা, কেউ আছে প্রেমের জ্বালা। কথা কোন ঠিক না বেঠে? এবার ওই জান্নাতি কাপড় লইয়া আর আতরের বোতলটা লইয়া ইমানদারের সামনে আসার জন্য হুকুম করেছে একজন। জবান খুলে বলুন তিনি কে? এখন তারে পাঠে আল্লাহ কি কই শুনেন, কয় এ ফেরেশতা, আজরাইলের রূহটা বের করবে, আর ওই দিক দিয়ে তুই রূহটারে জান্নাতের কাপড়ের মধ্যে লইয়া আসমানের দিকে একটা উড়াল দিবি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইমানদারের চোখের সামনে জান্নাতের ফেরেশতা দাঁড়ায় রয়েছে, রূহটারে এইভাবে বাইন্ডিং করে লওয়ার জন্য, এইভাবে বাইন্ডিং করে লইয়া আসমানের দিকে উড়াল দেওয়ার জন্য এইভাবে বাইন্ডিং করে লইছে। বন্ধু, এবার আজরাইল যখন হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে ধরবে, যেই ব্যক্তিটা সারা জীবন আল্লাহর নামে পাগল ছিল, এই নামটা, এই ব্যক্তিটা যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে, দেখার সাথে সাথে প্রেমিকটা আল্লাহর নামের সঙ্গে ফানা হয়ে যাবে। এমন ভাবে ফানা হয়ে যাবে, ওই সুযোগী সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায় টের পাই না, এমন ভাবে ইমানদার আল্লাহর নামটা দেখে ফানা হয়ে যাবে। আর আজরাইল এই দিক দিয়া ইমানদারের রূহটারে সার্জারি করে নিয়ে যাবে। যেই মাত্র রূহটা বের করবে, জান্নাতের ফেরেশতাটা কাফনের মধ্যে ঢুকাইয়া এবার সোজা নিয়ে গেল প্রথম আসমানে। যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিল, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দিল, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিল। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার চিন পাখি, দেহ খাঁচার উইরাছে দিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ, মানুষ আইব রে আইব রে। নয়ন জলে বুক বাসাইয়া, নয়ন জলে বুক বাসাইয়া চির বিদায় দিবে রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহটারে দেখবার লাগে মানুষ আইবে, কিন্তু রুহুটা তো আল্লাহ বাইন্ডিং করে লইয়া গেছে সাত আসমানের উপরে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ আমার আব্বু, যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যখন ওই রুহুটাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হবে, সপ্তম আকাশের ফেরেশতারা রুহুটারে সালাম দিব। এখন প্রশ্ন করে দেখেন, ইমানদারের দাম কি কম না বেশি? এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আর সামনে নিস না, আমার প্রেমিকের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম কোরআনের ভাষায় হলো ইল্লিন। আর এই দিক দিয়ে
দিয়া ওই মানিক মিয়ার মণিপুর রুহুটার বাইন্ডিং করার জন্য মণিপুরের বাজার আছে না নাই, ওই বাজার থেকে কাপড় কিনাই না প্যাকেটের ভিতরে ঢুকাইয়া খাটের মধ্যে শোয়া আসল বাড়িতে লইয়া যাইব। যখন বাসটাস দিয়া সুন্দর করে 40 কদম হাইটা চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারি আমার প্রেমিকের লাশটারে কবরে রাখা হয়েছে, যা যা এই রুহুটা নিয়ে প্রেমিকের ভিতরে দিয়ায়। আর সারা জীবন শুনছেন 2 জন ফেরেশতা কবরে নামে, আমি বইলা যাই 3 জন ফেরেশতা কবরে নামে। একটা ফেরেশতা ইল্লিন থেকে রুহু আইনা ভিতরে ঢুকাইয়া দিয়া জায়গা, 2টা ফেরেশতা কবরে বসায়া ইমানদারের প্রশ্ন করে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার প্রেমিকের রুহুটা প্রেমিকের বডির ভিতরে ঢুকাই দিয়া আমার প্রেমিকের কবরের ভিতরে পরীক্ষা হবে, পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে পাশ ইমানদারে করবে। আয়েশা ইমানদারের চোখের সামনে বসবে, 2 জন ফেরেশতা আস্তে করে এমন ভাবে লাশটারে তুইলা বসাইব, বসায়া চেহারাটা ওপেন কইরা যেই মাত্র খুলবে ওই মুহূর্তে 2 জন ফেরেশতা মুনকার নকির ইমানদাররা সালাম দিব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, ওই কবরে অনেকের মা শুয়ে রইছে, কিন্তু সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ওই কবরের ভিতরে আমার বাবা শুয়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। একটা ছেলেকে আলেম বানান, যেই ছেলেটা এই মাদ্রাসায় কইরা আপনার জানাজাটা পড়াইবে। একটা ছেলেরে আলেম বানান, যেই ছেলেটা কবরস্থানে যাই আপনার জন্য হাত তুইলা দোয়া করবে। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।